ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিয়স নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থী মৃত্যুর পর দেখেন হাসপাতালে অনেক ভাঙচুর মারধর করেছে ডাক্তারকে। ডাক্তার তারা বলছে আমরা এরকম চিকিৎসা করব না, আমাদের জানের নিরাপত্তা আমরা চাই। তারা অবরোধ করেছে। চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিও দেখে আছি যে শিক্ষার্থী কেন মৃত্যুবরণ করলো সেই হাসপাতালে, এমনকি কেন ভাঙচুর করলো, এমনকি হাসপাতালে কর্মকর্তারা কি বলছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন। আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। এতে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে স্থবির হয়ে আছে সেবা। দূর দূরান্ত থেকে আসা রোগী এবং স্বজনেরা জরুরি সেবা বন্ধ থাকায় পড়েন দুর্বিপাকে। তারা আমাদের মানুষই মনে করে না, ওনারা মনে করেন আমরা গ্যামজাম করে দেশ স্বাধীন করে সব কিছু সমাধান হয়ে গেছে। আর ডাক্তাররা ভাবতেছে ওনারা আমাদেরকে গ্যামজাম করতেছে, বন্ধ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। না, কোনো কিছু ঠিক হবে না। যত সময় না রোগী সুস্থ হবে তত সময় কিচ্ছু ঠিক হবে না। 9 জন মানুষের ব্রেন অপারেশন করবে, রক্ত ঘোরানো অপারেশন করবে, সারা একজনও নাই। ওটির ভিতরে ঢুকেছে কেউই নাই। সারাদিন চিকিৎসকদের কর্মবিরতি চলমান থাকার মধ্যেই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈঠকে বসেন আন্দোলনরত চিকিৎসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে। বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা জানান, চিকিৎসকদের দাবি তারা বিবেচনা করবেন। হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। দেশের বড় 8 হাসপাতালের সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে জরুরি চিকিৎসা চালু রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। তবে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে। জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। পরে আবারও আন্দোলনকারী চিকিৎসকরা তাদের অবস্থান তুলে ধরেন। যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন, ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। ঢাকা মেডিকেলের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়াও ঢামেকে হামলার ঘটনায় বিউবিটির 1 শিক্ষক ও 3 শিক্ষার্থী সহ 40 থেকে 50 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। সানি মৃধা, এখন, ঢাকা।